সকলকে অন্তরের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তোমরা যারা যারা দীঘাতে বেড়াতে আসছো, হোটেল পাচ্ছ না কিংবা হোটেলে কোনো সমস্যা হচ্ছে, যদি তোমরা আমার নাম্বারটা পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার পরের ভিডিও থেকে অবশ্যই আমি আমার নাম্বারটা তোমাদের সবার সাথে শেয়ার করে নেব। আমি চাইছি যাতে তোমাদের হোটেল খুঁজতে কোনো রকম সমস্যা না হয়। যদি হোটেল সংক্রান্ত কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে করতে পারো, এবং যদি তোমরা ভালো হোটেল পেতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সেই জন্যই বিশেষ করে আমার এই দীঘা বয় দীঘার ছেলে আমি তোমরা সবাই জানো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে যে হোটেলটা রুমগুলো দেখাবো ওগুলো হচ্ছে কিচেন সাথে। তোমরা অনেকেই চাইছো যে দাদা কিচেন সাথে কোনো হোটেলে কি পাওয়া যাবে, এবং অমরাবতী পার্কের কাছাকাছি এবং অমরাবতী পার্কের একেবারে সাইডে কিংবা পেছনে তোমরা অনেকেই আমাকে বলছিলে। বাট তোমাদের সবার জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে অমরাবতী পার্কের একেবারে পেছনে এবং কাছাকাছি বলতে পারো, পেছনে বলতে পারো, তোমাদের যেখানে খুশি সেটা তুমি বলতে পারো। বাট অমরাবতী পার্ক আর হোটেল একেবারে কাছাকাছি, এবং এখানে কিচেন সাথে সব রুমগুলো আছে এবং সব রুমগুলো তোমাদেরকে দেখাবো। এবং এখান থেকে সমুদ্রের রিসেন্টটা পায়ে হেঁটে প্রায় 5 মিনিটের মতন লাগবে, যেটা সত্যি সেটাই বলছি। এবং এটা হচ্ছে নিউ দীঘা, এবং রেল স্টেশন কিংবা যদি বাস স্ট্যান্ড বলো, ওখান থেকে টোটো অটো কিছু করার দরকার নেই। তোমরা জাস্ট হোটেলে কল করবে এবং ওরা বলে দেবে যে তোমরা কিভাবে আসবে না আসবে। তাহলে চলো দেরি না করে হোটেলের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এবং হোটেলটাকে বাইরে থেকে দেখিয়ে দিই। হোটেল সি পার্ল, এই দেখো রুমে এখন গেস্ট আছে, গেস্টে কিছু জামা কাপড় শুকনো হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং এই হচ্ছে রাস্তার পুরোপুরি কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে এই পেছনের, এই যে পেছনের রেস্টুরেন্ট দেখছো, এটা হচ্ছে অমরাবতী পার্ক। এবং অমরাবতী পার্ক থেকে জাস্ট এই রোড দিয়ে যখন তোমরা আসবে, এই রোড দিয়ে সামান্য একটু এলেই তোমাদের এই হোটেলটা পড়ে যাচ্ছে, হোটেল সি পার্ল। দেখে নাও তোমরা ভালোভাবে। এবং চলো আমরা তাহলে হোটেলের ভেতরে এন্ট্রি করি। এই যে রিসেপশন এরিয়া দেখে নাও তোমরা খুব ভালোভাবে, যাতে তোমাদেরকে কোনো রকম অসুবিধা হয় না। খুবই কাছাকাছি হোটেলটা, খুবই ভালো হোটেল। তাহলে চলো দেরি না করে রুমের ভেতরে যাব। এবং এখানে দেখো গেট খোলা এবং বন্ধের টাইম লেখা আছে। মেন গেট খোলার সময় হচ্ছে 5টা 30 এবং মেন গেট বন্ধের সময় হচ্ছে 10টা 30। তাহলে চলো রুমগুলো একটু গিয়ে দেখে। এতটা সুন্দরভাবে আছে এবং সিঁড়িগুলো এতটা সুন্দর, এবং এখান থেকে দেখো স্টাইলটা একটু দেখে না, 203, 204, 205 এবং এইভাবে ঘুরছে বেশ। এবং এইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো এইখানটা খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এবং আমরা এখন যাব 301 নম্বর রুমের মধ্যে প্রথমে এন্ট্রি করবো। এই দেখো সিঁড়ি থেকে উঠলেই তোমাদেরকে এই রুমটা পুরোপুরি পাশেই তোমরা পাবে, 301 নম্বর রুম। প্রথমে তোমাদেরকে একটা নন এসি রুম দেখাই এবং এর বেডটাও দেখাই যে কতটা পরিমাণে বড় বেডটা, খুবই বড় বেড, ডবল বেড এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এটা এসি নন এসি দুটো ভাবেই তোমরা এটাকে ইউজ করতে পারো, দেখে নাও। এর মধ্যে ফ্যাসিলিটি যদি বলি, সব রকমের ফ্যাসিলিটি আছে। এই যে একটা এলইডি টিভি আছে এবং বাথরুমে লাইট জ্বালানো আছে, হ্যাঁ। এবং এখানে দেখেন একটা আয়না রাখাই আছে, বড় মাপের কভার্ড আছে। এবং এখান থেকে দেখো দেখো জানলা থেকে বাইরের দেখো লোকেশনটা পুরোপুরি রোড টাচ, বুঝতেই পারছো একেবারে কাছে। আচ্ছা এটা এটা রান্না করতে, তাই তো? তোমরা কিচেন সাথে চাইছিলে, তাহলে চলো প্রথমে গিয়ে কিচেনটাকে তোমাদের সঙ্গে একটু দেখে নিই। দেখো না, তোমরা যদি অনেকে আসো, এটা মিনিমাম 8 জন মতন থেকে যেতে পারে, কি আরামসে 7-8 জন থাকে তো। এতে মিনিমাম দেখো তোমরা 8 জন আরামসে সঙ্গে থাকতে পারবে। তাহলে চলো আগে গিয়ে আমরা কিচেনটা দেখে নিই। এই যে দেখে নাও এর ভিতরে কিচেন এরিয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখে নাও কিচেন এরিয়া, তোমরা অনেকে কিচেন সাথে দেখতে চাইছিলে রুমগুলো। এই দেখে নাও কিচেন এরিয়া এটা আছে। এখানে তোমরা তোমাদের যাবতীয় জিনিসপত্র রেখে রান্না বান্না তোমাদের যেটা করার ইচ্ছা করতে পারো। এবং তোমাদের যা যা সামান লাগবে, গ্যাস থেকে চালু করে চুলা এবং হাঁড়ি কড়া থালা বাসন A to Z তোমরা এখানে পেয়ে যাবে। সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে, সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। খুবই সুন্দর কিচেনটা, এবং এখান থেকে কিচেন থেকেও তোমরা জানলা পেয়ে যাচ্ছ, মানে বুঝতে পারছো খুবই সুন্দর একটা ভিউ পাচ্ছ। এখন আমরা কি করবো, আমরা এখন বর্তমানে গিয়ে এর যে বাথরুমটা আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই যে দেখো না, অনেকটা বড় মাপের বাথরুম আছে এবং ক্লিন আছে বাথরুমটা। দেখো বাথরুমটা ক্লিন আছে এবং এখানে দেখো ন্যাপকিন দেওয়া আছে, যাতে একটু দুর্গন্ধ না আসে, সবসময় যেন খুশবু বা সুগন্ধ আসে। এবং এই রুমটার ভাড়া পড়বে 3 নম্বর রুমটা 303 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে একটা খুবই সুন্দর মাপের তোমরা এখানে একটা বেড পেয়ে যাচ্ছ। এবং এখান থেকে যদি বাইরের ভিউটার কথা বলি, খুবই সুন্দর, ওটা অবশ্যই দেখাবো। এবং এটা কতটা সুন্দর এবং এর বেলকনিটাও কতটা সুন্দর পুরোটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তার আগে তোমাদেরকে বেডটা দেখে দিচ্ছি, কতটা সুন্দর একটা বেড আছে এবং একটা ব্ল্যাঙ্কেট রাখাই আছে, এবং এসি তো অবশ্যই আছে, দেখতেই পাচ্ছ। এবং উপরে যে ডেকোরেশন দেখো খুবই সিম্পল এবং খুবই সুন্দর। তাহলে চলো বাইরের যে ভিউটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই।
এই যে দেখে নাও, এই হচ্ছে এর ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরের ভিউটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং যে ঠান্ডা হাওয়া, এগুলো সব একেবারে মিলেমিশে খুবই সুন্দর এবং খুবই একাকার হয়ে গেছে। এবং এখানে এখানে একটা বড় মাপে তোমরা এখানে আয়না পাচ্ছ, এখানে একটা কাবার্ড পাচ্ছ, এখানে একটা এলইডি টিভি এবং এখানে একটা টি টেবিল, সবকিছু এখানে অ্যাভেলেবেল তোমরা পেয়েই যাচ্ছ। এবং এই রুমটার ভাড়া হচ্ছে, এটার ভাড়া আছে 700 টাকা হচ্ছে, নন এসি তোমাদের পড়বে, এবং এসি নিলে এটার ভাড়া পড়বে 1400 টাকা, এবং 301-এর ভাড়াটা পড়বে হচ্ছে 1100 টাকা নন এসিতে। এটার ভাড়া পড়বে গিয়ে 1400 টাকা ভাড়া পড়বে, এবং রুমটা খুবই সুন্দর এবং খুবই ভালো রুম। আমরা এখন নেক্সট একটা রুম সেটা দেখে নেব। নেক্সট একটা আমরা রুম দেখে নেব, 401 নম্বর রুম। খুবই সুন্দর রুমটা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ক্লিন। রুমটা দেখো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমটা অনেকটাই বড় এবং তার সাথে ডবল বেড তোমরা পাচ্ছ। এবং এইটার যদি ভাড়ার কথা বলি, এইটার ভাড়া পড়বে গিয়ে হচ্ছে ডবল বেড নিয়ে 1400 টাকা পড়বে নন এসিতে, এবং এসি নিলে এটার ভাড়া পড়বে 1700 টাকা। এসি নিলে এর ভাড়া পড়বে 1700 টাকা, এবং যদি তোমরা নন এসি নিতে চাও তাহলে এর ভাড়া পড়বে 1400 টাকা। খুবই সুন্দর এবং খুবই সিম্পলের উপর করা আছে। এসি অবশ্যই আছে এবং এর কভারটাও দেখো কতটা সুন্দরের সঙ্গে করা আছে, এবং এতে এলইডি টিভি তো অবশ্যই আছে। এবং এই সাইডে একটা জানলা দেখতে পাচ্ছ, সেম এই সাইডেও একটা জানলা আছে, এবং এখানে দেখে নাও একটা বড় মাপের তোমরা এখানে আয়নাও পেয়ে যাচ্ছ। সব রকম এখানে ফ্যাসিলিটি তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ। এবং এখান থেকে এই যে দেখো বাইরের ভিউটাও তোমরা এখান দেখতে পাবে, এবং এই কাঁচের জানলাগুলো খুলতেও পারবে, এবং বাইরের লোকেশন এবং বাইরের ভিউ সবগুলোই তোমরা এখান থেকে পাবে। আমরা এখন এর যে বাথরুমটা আছে ওটা দেখে নেব। অনেকটাই বড় মাপের দেখো তোমরা এখানে বাথরুম পেয়ে যাচ্ছ, এবং দেখে নাও পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো ক্লিনিংটা দেখো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা স্বচ্ছতার মধ্যে তোমরা এখানে পাচ্ছ। এবং এখানে দেখো টি টেবিল আছে, সবকিছু মানে যা যা একটি রুমের জন্য যতগুলো জিনিস দরকার হয় সব কটা জিনিসই এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে আশা করবো তোমাদেরকে এই রুমটাও ভালো লাগলো। তোমরা কিচেন সাথে চাইছিলে, তাই কিচেন সাথে একটা রুম দেখালাম। এবং এই হোটেলে 3টে রুম আছে কিচেনের সাথে, তাই 3টে আছে তো, দুটো আছে তো কিচেন সাথে। এই হোটেলে তোমরা 2টো রুমও পেয়ে যাচ্ছ। তার মধ্যে আমি একটা রুম তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, যেটা ছিল 301 নম্বর রুমটা কিচেন সাথে। এবং এর যে ছাদের জায়গাটা দেখিয়ে দিই, যেখানে তোমরা কতটা বড়ভাবে তোমরা রান্না বান্না বা সব রকম তোমরা এখানে। এবং চলো আমরা এখন গিয়ে ছাদের উপরটা দেখে নেবো যে কতটা স্পেস আছে জায়গাটা, এবং এখানে রান্না করে খাওয়ার ঠিক মতন ব্যবস্থা আছে কি নেই, এবং জায়গাটা কেমন। সত্যি কথা বলতে দুর্দান্ত জায়গা। এবং এখান থেকে অমরাবতী পার্কের ভিউটা সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। তার আগে আমি একটু ছাদটা তোমাকে ঘুরে দেখি যে কতটা বড় ছাদ। খুবই বড় একটা ছাদ পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা রান্না বান্না সবকিছু এখানে করে খেতে পারো, তাই তো? রান্না বান্না বাস পার্টি এলে তাদেরও কোনো অসুবিধা হবে না, বাস পার্টি এলে তোমাদেরও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই হচ্ছে কথা। আচ্ছা, এর উপরেও ছাদ আছে, তাই তো? আমি একটু অমরাবতী পার্ক, হ্যাঁ অমরাবতী পার্কটা দেখিয়ে দিই। এই দেখো অমরাবতী পার্ক দেখতে পাচ্ছ তোমরা। যারা হয়তো অমরাবতী পার্কটাকে ভালোভাবে জানো চেনো, ওরা এক ঝলকেই বুঝতে পেরে যাবে যে অমরাবতী পার্ক কোনটা। এই হচ্ছে অমরাবতী পার্ক, আর এই হচ্ছে হোটেল। খুবই ভালো এবং খুবই সুন্দর হচ্ছে এই যে ছাদ। এবং ছাদের উপরে যদি তোমরা এনজয় করতে চাও বন্ধু বান্ধব মিলে, তাহলে তোমরা করতে পারো। এবং ছাদের উপরেও ছাদ আছে, আমি ওটাকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে রেখে নিচ্ছি। এই দেখো ছাদের উপরেও খুবই একটা ভালো এবং খুবই একটা সুন্দর ছাদ আছে। এখানেও তোমরা যদি বন্ধু বান্ধবরা মিলে বসো এবং এনজয় করতে পারবে। এখান থেকে দেখো বাইরের ভিউটা শুধু দেখো কতটা সুন্দর আছে, খুবই একটা সুন্দর তোমরা এখানে ভিউ পাবে। এবং এই হোটেলের যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই দেখে নাও, এটা রেস্টুরেন্ট এরিয়া আছে, খুবই একটা মিডিয়াম সাইজের রেস্টুরেন্ট এরিয়া আছে। মোটামুটি হোটেলটা ভালো লেগেছে আমাকে, মোটামুটির উপরে ঠিক আছে। এবং তোমাদের যদি ফাইনালি দেখো, আমি এখন আছি হোটেল সি পার্লের একবারে রিসেপশন এরিয়া, এবং ভাইয়ের সাথে কথা বলে নেবো, পুরো ডিটেলস তোমাকে জানিয়ে দেবো। নমস্কার ভাই। নমস্কার দাদা। আর একটু হোটেলের নামটা আর হোটেলের অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দাও। হোটেলের নাম হচ্ছে হোটেল সিপাল, অমরাবতী পার্কের একদম পেছনে। একদম অমরাবতী পার্কটা যেখানে শেষ হয়েছে একদম পার্কের গায়ে, একদম 3 মাথা রাস্তার একদম সামনে। আর এখানে তো কিচেন সমেত রুম আছে। হ্যাঁ, কিচেন সমেত ওটা যেটা প্লাস পয়েন্ট আছে, অনেকেই চাইছে যে কিচেন সাথে রুম চাইছে। আর ওইগুলোর ভাড়া টাড়া গুলো কেমন কি আছে একবার, আমি তো ভিডিওতে অবশ্যই বলে দিয়েছি, তাও তুমি একবার বলে দাও। ভাড়া বলতে দাদা আমাদের দীঘাতে ম্যাক্সিমাম কি হয় না, শুক্র শনি রবি 3 দিন আপনার রেটটা একটু হাই থাকে, আর সোমবার থেকে বৃহস্পতিবার রেটটা একটু আলাদা থাকে।
যেমন আপনার 201, 301 রুমের মধ্যে আপনার অ্যাটাচ কিচেন রয়েছে, রান্না করে খাওয়া যাবে। ওই রুমগুলো আপনার 1200 টাকা কি 1300 টাকা সামথিং এবং নন এসি আমরা দিচ্ছি আর কি, ঠিক আছে। আবার আমাদের বাসনপত্র এখানে ভাড়া পাওয়া যায়। আবার এখানে আপনার রেস্টুরেন্ট রয়েছে, এখানে হ্যাঁ, এখানেও restaurant খেতে আছে। পারে, হ্যাঁ। ঠিক আছে। সেম রেট যেমন রয়েছে, ওগুলো নন এসি। আচ্ছা, ওগুলো ভাড়া কিরকম আছে? ওগুলো আপনার 1200 টাকা করে পড়বে। 1200 টাকা করে হ্যাঁ, পড়বে, তাই তো? নন এসি এগুলো আপনার 1200 টাকা করে পড়বে। নন এসি গুলো আর এসি হলে? ওগুলো তো আপনার এসি নেই, ওগুলো নন এসি আচ্ছা, ওই রয়েছে। যে ওগুলো নন হ্যাঁ। এসি আছে। আর একটা 4 বেড রয়েছে আমাদের 401, ওটা এসি রুম, কিন্তু ওর মধ্যে অ্যাটাচ কিচেনটা নেই আর কি। হুম। হ্যাঁ। আচ্ছা, তাহলে বলছি আইডি প্রুফ হিসেবে কি কি লাগবে? আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টও হবে। হ্যাঁ, যে কোনো একটাই আইডি একটি প্রুফ মাস্ট। আইডি প্রুফ লাগবে। হুম। যদি 18 বছর নিচে কোনো আনম্যারিড কাপল আছে ওদের কি অ্যালাউ আছে না অ্যালাউ নেই? না, 18 বছর নিচে কাপল অ্যালাউ নেই, Allow কারণ নেই? রিস্ক হয়ে যায়। কারণ কি এখন বিশেষ করে পোর্টাল করতে হচ্ছে এখন, হুম, হুম, কারণ প্রত্যেকটা গেস্টের ডকুমেন্টস গুলো সব থানায় সাবমিট হচ্ছে এখন পোর্টাল। হুম। আর ডিএসডি এসে এখন অফিসার সব চেক করতে আসে, এখন খুব রেস্ট্রিকশন করে দিয়েছে দীঘাতে। আচ্ছা, ওই জন্য মানে পুরোপুরি পুরোপুরি একদম, পুরোপুরি, হ্যাঁ। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, নমস্কার দাদা। তো আজকে তোমাদের সবাইকে হোটেল সি পার্লে যে ভিডিওটা দিলাম, রিভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং হোটেলের রুমগুলোকে বুক করবে, খুবই ভালো। এবং তোমরা যারা রান্না করে খেতে চাও ওদের জন্য তো ভালো একটা, এবং একেবারে অমরাবতী পার্কের পেছনে এবং নিউ দীঘাতে অবস্থিত। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে দিয়ে এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে।